আসসালামু আলাইকুম রোহান ভাই। হ্যাঁ রোহান ভাই, আমি অফিস থেকে বের হইছি, আমি রাস্তায়। আসেন তাহলে, হ্যাঁ আমি রাস্তায়। আচ্ছা ঠিক আছে। সময় কারেক্ট 6টা। তো আজকে তাড়াতাড়ি বের হইলাম অফিস থেকে। তো অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার কারণ হচ্ছে যে আমার আজকে গাড়ির একটু কাজ করাইতে হবে। সেটা হচ্ছে যে আমার গাড়ির বল রেসারের 12টা বাইজে গেছে। 12টা বাজছে এই কারণেই যে হচ্ছে যে আমার এলাকার যেই রাস্তা, আল্লাহর রহমতে ওই রাস্তা দিয়ে গাড়ি চালাইলে গাড়ি যে ঠিক আছে এটাই অনেক। বল রেসার তো মাত্র একটা জিনিস। তো আমি লাস্ট বল রেসার লাগাইলাম হচ্ছে কত, 16,000 সামথিং, এরকম একটা অবস্থা। আর এখন হচ্ছে গাড়ির কত হয়েছে দেখাই। এখন হচ্ছে যে 21,842, মানে কত, 16,000 আর 21,000 ধরেন অ্যাভারেজে হচ্ছে যে 5,000 কিলো। তো এই 5,000 কিলোতে আমার বল রেসার আবার গেছে। এখন ঝাঁকি খেলে টক করে একটা সাউন্ড হয়। তো এই টক করে সাউন্ডটাকে এখন টুক করে ঠিক করার জন্যই যাইতেছে হচ্ছে যে রাইডার্স অপশনে। তো আপনাদেরকে আগেই বলছিলাম যে আমার হচ্ছে যে গাড়িটা রাইডার্স অপশন থেকে সার্ভিস দিয়ে নিব। তো যাক আজকে যাই। তো চলেন জ্যামটা ক্রস করি। গুলশানে এই টাইমে সবসময় জ্যাম থাকে। ছাড়ছে নাকি, এখনো ছাড়ে নাই, আর ছাড়বে এখন এটা। তো যাক, অনেকদিন, মানে অনেকদিন বলতে কি কয়েকদিন যাবত তো চিন্তা করতেছি গাড়ির বল রেসার চেঞ্জ করব। লাস্ট হচ্ছে যে টাঙ্গাইল ট্যুর দিলাম। তো ওই ট্যুরের সময় চিন্তা করছিলাম, ট্যুরের আগের দিন রাতে চিন্তা করছিলাম যে আমি গাড়ির সার্ভিসটা দিয়ে নিব। তো অফিস থেকে দেরি হয়েছিল বের হওয়ার। এই দেরির কারণেই হচ্ছে যে আমার সার্ভিসটা দেওয়া হয়নি। আমি জাস্ট খালি গাড়ি ওয়াশ আর হচ্ছে যে মোবিলটা চেঞ্জ করছিলাম, চেঞ্জ করে তারপরে ট্যুরে গেছিলাম। তো এখন ট্যুর থেকে যেহেতু চলে আসছি, হাতে সময় আছে, তো চিন্তা করলাম যে গাড়িটাকে সার্ভিস দিয়ে নিই। তো গাড়িটাকে এখন যাইতেছি সার্ভিস দেওয়ার জন্য। ও আর প্রথমে হ্যাঁ, রোহান ভাইয়ের সাথে কথা বললাম। রোহান ভাইকে আমি অফিস থেকে বের হওয়ার আগে একবার ফোন দিয়েছিলাম, আরও 40 মিনিট আগে। উনি বলতেছিল যে 20 মিনিট সময় লাগবে ওনার বের হইতে। তো 40 মিনিট আগে বলছিল 20 মিনিট। তো এখন আবার ফোন দিলাম, এখন বলতেছে যে বের হইতেছি। তো উনি আসুক। আমি হচ্ছে যে সামনে পুলিশ প্লাজার বামে একটা রোড আছে, যেটা দিয়ে হচ্ছে যে আপনার রামপুরার ওইদিকে যাওয়া যায়। তো বাড্ডার ওইদিকে যাওয়া যায়। তা আমি হচ্ছে যে এখন ওইখানে গিয়ে দাঁড়াবো। রোহান ভাইরাও আসুক। সময় লাগবে মোটামুটি ভালোই, কারণ হচ্ছে যে রাস্তা যথেষ্ট পরিমাণ জ্যাম আছে। এই যে, এটা কোনো কথা? সে তো যাইতে পারতেছে না, তাহলে সে যাইতে না পারলে আরেকজনটা আটকে কোনো লাভ আছে? আমরা এই দিক দিয়ে চলে যাই। আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তাই না? তো যাক, চলেন আমরা যাই পুলিশ প্লাজার ওইখানে গিয়ে হচ্ছে যে ওয়েট করি, রোহান ভাই আসতে থাকুক। তো রোহান ভাই আসলে একসাথে আমার রাইডার্স অপশনের উদ্দেশ্যে রওনা দিব। ওইখানে গিয়ে তারপরে ইনশাল্লাহ বাকি কথা হবে। সাথেই থাকেন সবাই। যাক, রোহান ভাই চলে আসছে। এখন হচ্ছে যে রোহান ভাইয়ের সাথে যাবো হচ্ছে রাইডার্স অপশনে। রোহান ভাই আমাকে একদিক দিয়ে আসতে বলছে, উনি আসছে আর এক দিক দিয়ে। আমার একটা মানে ধোকা খাওয়াই দিলে শেট। আমার তো হেলমেটের ভাইজরটার অবস্থা খারাপ। এই তো খুব বিপদে আছি। আর রোহান ভাই পুলিশের গাড়ি পাইছি, পুলিশের গাড়ির সামনে নেবি রোহান ভাই। বামে ঢুকবেন, আগে যান। চলতেছে বাইকের কাজ। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার বল রেসার চেঞ্জ করা হইতেছে। আমার এলাকার রাস্তার যে অবস্থা, খারাপ অবস্থা, আমার বল রেসার মনে করেন যে 4,000 কিলো না যেতে আমার বল রেসার শেষ। যার কারণে হচ্ছে যে আমি বল রেসার চেঞ্জ করে নিতেছি। আর এর আগের ভিডিওতে তো বলছিলামই যে আমার গাড়ির কাজও আমি রাইডার অপশন থেকেই করাবো। তো এই যে আসছি, এখন মোটামুটি ফাঁকা, রিল্যাক্সে আমার কাজটা করা হইতেছে। হচ্ছে আমার বল রেসার।
আর এইখান থেকে সবসময় মানে একটা জিনিস কি, আমরা এইখান থেকে যে কোনো প্রোডাক্ট হচ্ছে যে আমরা জেনুইন পাবো। এই যে আমাদের জেনুইন প্রোডাক্টের হচ্ছে যে হলোগ্রামটা আছে, জিক্সারের যে হলোগ্রামটা। আর এখান থেকে রাইডার অপশনের ড্যানি ভাই ওনার যে সে বলে দিছে যে তারা সবসময় চ্যালেঞ্জ করবে যে তাদের পার্টস 2 নাম্বার না। সো সেহেতু আমরা এখান থেকে নিশ্চিন্তেই আমরা আমাদের গাড়ির পার্টসগুলো ক্রয় করতে পারি, গাড়িতে লাগাইতে পারি। কারণ আমরা ম্যাক্সিমাম টাইম সংশয়ে থাকি যে আমাদের গাড়ির পার্টসটা কি আসলে অরিজিনাল কিনা বা ডুপ্লিকেট পড়লো কিনা। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ড্যানি ভাই আমাদেরকে একটা নিশ্চয়তা দিছে যে সে আমরা যদি প্রমাণ করতে পারি যে তার পার্টসটা 2 নাম্বার, সেই ক্ষেত্রে আমাদের বাইকটা ফুল ফ্রি সার্ভিস এবং হচ্ছে যে যে পার্টসটা আমরা লাগাইতে আসছি সেটা তারা ফ্রি আমাদেরকে দিয়ে দিবে। তো ঠিক আছে রোহান ভাই, আপনি কাজ করান, আমি আসি। যাক, রাইডার অপশন থেকে বাইক সার্ভিস শেষ, বের হয়ে গেছি। এখন যাব হচ্ছে বাসায়। আমার সামনে আছে হচ্ছে যে রোহান ভাই, একটা লোক প্রচুর পরিমাণ কষ্ট করে। আজকে আমার বাইক সার্ভিস করাবো, এটার জন্য সে অফিস শেষ করে চলে আসছে, যা সে আমার সাথে একটু সময় দিবে বাইক সার্ভিসের জন্য। এই যে সামনে রোহান ভাই। তাহলে আপনি বাড্ডা লিংক রোড দিয়ে ঢুকে যান। তো এখন কথা হচ্ছে যে গাড়ির সার্ভিস আমি রাইডার্স অপশন থেকে তো করায় নিলাম। এখন ইউজ করি কয়েকদিন, দেখি যে কেমন ফিডব্যাক আসে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সময় এখন ঘড়িতে 10টা 36। 6টার সময় অফিস থেকে বের হয়েছি, তারপরে গাড়ি সার্ভিসিং, তারপর হচ্ছে যে সার্ভিস পয়েন্ট থেকে বেরোলাম হচ্ছে যে 10টায়। জ্যাম ঠেলা ঠেলা আসতে আসতে এলাকায় প্রায় 36 মিনিট সময় লেগে গেছে। এখনো হচ্ছে যে বাসায় পৌঁছাইতে পারিনি, আরো 10-15 মিনিট লাগবে বাসায় যেতে। এর মধ্যে কথা হচ্ছে যে এলাকায় যাব, একটু আড্ডা দিব বন্ধু বান্ধবের সাথে, অনেকদিন যাবত কারোর সাথে আড্ডা দেওয়া হচ্ছে না। অফিসে ব্যস্ততা, তারপর হচ্ছে যে বাসায় গেলে হয়তো বাসা থেকে আর বেরোতে মন চায় না, খুব ক্লান্ত লাগে। তো আজকে যাই, একটু আড্ডা দিব সবার সাথে। তো মাঝে মধ্যে একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলেও ভাল লাগে। তো আজকে যাবো এখন ওইখানে। আর কথা হচ্ছে যে সার্ভিসের বিষয়, যেটা সার্ভিস তো রাইডার্স অপশন থেকে নিলাম, এর আগে আরো কয়েক জায়গা থেকে নিয়েছিলাম। এরা লাস্ট টাইম আমি যেখান থেকে সার্ভিস নিয়েছিলাম আমার বাইকের জন্য, তো ওইখানে একটা সমস্যা ছিল। সমস্যাটা হয়েছে যে ওনারা আমার সাইড কিট খোলার সময় ফাটায় ফেলছিল। তো ফাটাইছে, কারণ লাগানোর সময় জিনিসটা আমার চোখে পড়ছে। যে আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা ভাই ফাটছে কিভাবে, তখন তারা বলছিল যে ভাই এটা আগেরই ফাটা ছিল। তো আগের ফাটা ছিল না এটা, কারণ আমি 100% শিওর ছিলাম, কারণ আমি যেদিন বাইক সার্ভিস দিই তার আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বাসার সামনে অনেক পরিমাণে পানি জমছিল। তো এই পানি জমার কারণে আমি হচ্ছে কি বাসায় যাওয়ার পর গাড়ি গ্যারেজে ঢুকানোর আগে আমি বালতিতে করে পানি নিয়ে বাইকে পানি মারছিলাম। আর আমি বাইকের প্রতিটা জায়গায় আমি হচ্ছে যে আহ, আহ, হাত দিয়ে ডলা দিছিলাম। তো ওইরকম কিছুই আমার চোখে তখন পড়ে নাই। তো যাক, তারপরের দিন বাইক সার্ভিস দিলাম, তখন সে বলল যে আমার বাইকে নাকি এটা আগেই ভাঙা ছিল। তো যাক, জিনিসটা খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে আসলে আমি আগের দিন বাইকটা ধুইলাম নিজের হাতে, তখন আমার চোখে কিছু পড়ে নাই, আর আজকে ওনারা বলতেছে যে বাইক ফাটা, বাইকের সাইড কিটটা নাকি ফাটা ছিল। তো যাক, এইটার কারণে ভাই মনটা খুব বেশি খারাপ ছিল। সেকেন্ড টাইম ওইখানে আর আমি সার্ভিস করাই নাই। আর কাস্টমার কেয়ারের সার্ভিসের কথা বলতে গেলে ভাই হচ্ছে যে ওইখানে যখন সার্ভিস করি ওনারা খালি জাস্ট একটু বাতাস, আমার মনে হয় যে খালি বাতাস মারে। হয় কি, সকাল 9টার সময় যে ওইখানে আমরা সিরিয়াল দিই সার্ভিসের জন্য, ওনারা যখন গাড়ি সার্ভিস ধরে তখন হচ্ছে যে সর্বোচ্চ আধা ঘন্টা সময় নেয় ওনারা সার্ভিস করতে। খালি খুলে আর হচ্ছে যে আপনার ওই একটু বাতাস টাতাস মেরে দেয়, জাস্ট এতটুকুই, তার বেশি কিছু না। ওনাদেরকে যদি একটা প্রবলেমের কথা বলি মানে বকিঝকি বুঝ দিয়ে আর কি ছেড়ে দেয় যে না এটা না ওইটা। তো যাক, এই কারণে সার্ভিস সেন্টারে যাওয়া হয় না। কারণ হচ্ছে যে ভাই সার্ভিস সেন্টারে টাকা দেই বা ফ্রি করাই, কিন্তু কোনোটাতেই আমি মানে স্যাটিসফাই না। যে আমি সার্ভিস করায় যে স্যাটিসফাই হবো আসলে ওইরকম হইতে পারিনি না। আর বাহির থেকে যখন একটা সার্ভিস করেছি তখন কিট ফাটায় ফেলছে।
তো ওইখানেও আর যাইনি সেকেন্ড টাইম। তো লাস্ট যখন হচ্ছে যে আমাদের রাইডার্স অপশনের সাথে আমাদের ক্যাম্পেইনটা শুরু হলো, ওনাদের সাথে যখন আমাদের কথাবার্তা কমপ্লিট হলো যে 599 টাকায় মাস্টার সার্ভিস, আর সার্ভিসের পরবর্তীতে যদি বাইকের মানে 15 দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেটা ওনারা ফিক্স করে দিবে। তারপর হচ্ছে যে পার্টসের যে বিষয়টা, আমরা বাইরে থেকে পার্টস লাগাইলে দেখা যায় যে আমরা একটা কনফিউশনের মধ্যে থাকি যে আসলে বাইকের পার্টসটা কি অরিজিনাল কিনা না 2 নাম্বার। তো এইখান থেকে যে মানে রাইডার্স অপশনের যে ওনার ড্যানি ভাই, সে বলছে যে ভাই আপনি পার্টস লাগান, যদি কখনো প্রমাণ করতে পারেন যে আমাদের পার্টস 2 নাম্বার, তাহলে আপনার বাইকের যে পার্টসটা আপনি লাগাইতে চাইছিলেন সেটা আপনাকে ফ্রি দেওয়া হবে, এবং আপনার পার্টস লাগানো তারপর হচ্ছে যে গাড়ির টুকিটাকি যে সার্ভিস সব কিছুই ফ্রি দেওয়া হবে। তারা আমাদের সাথে চ্যালেঞ্জ করছে। সো একটা মানুষ এতটা কনফিডেন্টলি কথা তখনই বলতে পারে যখন তাদের কাছে অরিজিনাল জিনিসটা থাকে, তাই না? ওরা তো 2 নাম্বার জিনিস দিয়ে এরকম কথা বলবে না। আর 10 কথার 1 কথা হচ্ছে যে ভাই আমরা বাইক চালাই, আমরা তো মোটামুটি কিছুটা জানি, বুঝি যে কোন জিনিসটা কিরকম, তাই না? যারা বাইক ইউজ করে তারা তো অবশ্যই বুঝে। তো এই হচ্ছে যে ওনাদের সাথে আমাদের কথা। বাইরে থেকে মাস্টার সার্ভিস নিলে হচ্ছে যে আমাদের 1000-1200 টাকা খরচ হয়, সেইখানে আমরা 600 টাকায় পাইতেছি, কাজও ভালো। তো যাক, ইনশাল্লাহ ওনাদের সাথে আমাদের ক্যাম্পেইনটা কন্টিনিউ থাকবে। আপনারা যারা বাইকাররা আছেন আমাদের গ্রুপে টিম এসডিসিবিতে হচ্ছে যে রেজিস্ট্রেশনের একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেইখানে গিয়ে হচ্ছে যে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর আপনারা আপনাদের সুবিধা মতো একটা ডেট ফিক্সড করতে পারেন যেই দিন আপনারা সার্ভিসটা নিতে যাচ্ছেন। আর ওইখানে আরেকটা নাম্বার দেওয়া আছে আমাদের, যেটা হচ্ছে যে আপনি যেদিন বাইক সার্ভিসিং নিয়ে যাবেন সেদিন হচ্ছে যে আমাদেরকে কনফার্ম করবেন। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা আপনার সাথে দাঁড়িয়ে থেকে আপনাকে সার্ভিসটা নিয়ে দেওয়ার জন্য, যেন আপনার সার্ভিসটায় কোনো ত্রুটি না থাকে, মনের ভিতরে যেন কোনো আক্ষেপ না থাকে যে ভাই আপনাদের মাধ্যমে গেলাম বাট আমি স্যাটিসফাই না। এই কথাটা যেন আপনারা না বলতে পারেন, তার জন্যই হচ্ছে যে আমাদের কষ্ট করে দাঁড়ায় থাকা, নিজে খুঁটিনাটি সব কিছু দেখে শুনে কাজ করানো। তো যাক, এই যে যেমন আমার বাইকটা আজকে সার্ভিসিং করাইলাম, রোহান ভাই ছিল, তো এরকমই আর কি। তো অনেক কথাই বইলা ফেললাম আজকে, আর থাক, কথা বলতে ইচ্ছা করতেছে না। তো যারা আমার চ্যানেলটিতে নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর যারা বাইকার ভাইরা আছেন অবশ্যই সেফ রাইড করবেন, দেখে শুনে বাইক চালাবেন, কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। সো এটা মাথায় রেখে বাইক চালাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আমি একটু এখন নৌকা চালাই।